আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাই জেবা। তৈরি করব লেগ রোস্টের রেসিপি। তৈরি করা কিন্তু খুবই সোজা, অল্প সময়েই তৈরি করা যায় একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায়। একটা মশলা তৈরি করে নেব। এই জন্য নিয়েছি দারুচিনি, জয়ত্রী, জয়ফল, স্টার, তেজপাতা, এলাচ, জিরা, গোলমরিচ, লবঙ্গ। এগুলোকে আমি ভেজে তারপর গুঁড়া করে নেব। ব্লেন্ডারে অথবা পাটায় যে কোনো জায়গায় গুঁড়া করে নিলেই চলবে। এখানে আমি যে লেগ পিসটা নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে তারপর কেচে নিয়েছি একদম হাড় অবধি পর্যন্ত। এবার আমি নিয়ে নেব 1.25 কাপ টক দই, 3 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা, হাফ কাপ পেঁয়াজ বাটা, পেঁপে বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ, জিরে ধনে বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ঝাল এবং লবণটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে হবে। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম 3 টেবিল চামচ, আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। এবার মশলাগুলোকে খুব ভালো করে আমি মেখে নেব। মশলাগুলো ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি লেগ পিসের গায়ে খুব ভালো করে মিশিয়ে দেব। এই কাজটা কিন্তু একটু আস্তে আস্তে করে নিতে হবে। এইভাবে মেখে নেওয়ার পর রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। এতে করে সমস্ত মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যাবে। ফিরে এলাম আমি 4 ঘন্টা পর। একটা বড় সাইজের হাঁড়ি নিয়েছি, দিয়ে দিলাম তেল। 1 কাপের মতো তেল দেওয়ার পর দিয়ে দেব গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ। কিছু সময় ভেজে নেব। এবার রানের গায়ে থেকে মশলাগুলো সরিয়ে নিয়ে তারপর ভেজে নেব। একটু উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশটা ভেজে নিতে হবে। এক পাশ হয়ে যাওয়ার পর উল্টিয়ে দেব। দুই পাশ ভাজা হয়ে গিয়েছে। আমার যে এক্সট্রা মশলাগুলি ছিল সেই মশলাগুলো এবার আমি কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর রানের সঙ্গে আবারও কষিয়ে নেব। আবারও উল্টিয়ে দেব। তেলটা উপরে চলে এসেছে। এবার আমি দিয়ে দেব পানি। এখানে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, এতে করে মাংস সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি। এবার ঢাকা দিয়ে দিব এবং অপেক্ষা করব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার দিয়ে দেব কিশমিশ, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা। এগুলো আমি বেটে রেখেছিলাম, এগুলো এবার দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। বাদামের বাটিটা ধুয়ে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো টমেটো সস। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর উল্টিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব। এবার দিয়ে দেব দুধের স্বর এবং চিনি। এখানে আমি দুধের স্বর বেটে নিয়েছি, এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে। দুধের স্বরের পরিবর্তে কিন্তু মাও ব্যবহার করতে পারেন। রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব 2 চা চামচ ভেজে রাখা মশলা আর
3 টেবিল চামচ ঘি। ভালো করে নেড়েচেড়ে দমে বসিয়ে রাখবো 5 মিনিটের মতো। তৈরি হয়ে গেল লেগ রোস্ট। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।